দ্বিতীয় রবিবারে আবার সবার সামনে এসে আমাদের প্রভু যিশু ঈশ্বরের উদ্দেশ্যে আমরা আবার স্তব করতে পারছি, গান গাইতে পারছি, তার স্তুতি আরাধনা করতে পারছি। এই জন্যে ঈশ্বরকে ধন্যবাদ জানাই। আমাদের গীত রচক গীত সংহিতা 92-তে 1 থেকে 5 অবধি বলেছেন, সদাপ্রভু স্তব করো, হে পরস্পর তোমার নামের উদ্দেশ্যে সঙ্গীত করা উত্তম। প্রাতকালে তোমার দয়া ও প্রতি রাত্রে তোমার বিশ্বস্ততা প্রচার করা উত্তম। 10 তন্ত্রী ও নেবযন্ত্র সহকারে গম্ভীর বীণাধ্বনি সহকারে। কেননা হে সদাপ্রভু, তুমি আপন কার্য দ্বারা আমাকে আহ্লাদিত করিয়াছ। আমি তোমার হস্তকৃত কার্য সকলের জয়ের ধ্বনি করিব। সদাপ্রভু, তোমার কার্য সকল কেমন মহৎ, তোমার সংকল্প সকল অতি গভীর। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিচিত গান আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। আনন্দ আনন্দ আবার বলি আনন্দ করো। আনন্দ আনন্দ আবার বলি আনন্দ করো। আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। আনন্দ করো প্রভুতে সদা, আবার বলি আনন্দ করো। তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ দিয়ে, তোমার প্রাঙ্গণে প্রশংসা নিয়ে। আমি গাইব আজকে সদা প্রভু কৃতদিন, আমায় আস্তিনি খুশি করেছেন। খুশি করেছেন, খুশি করেছেন, আমায় আস্তিনি খুশি করেছেন। খুশি করেছেন, খুশি করেছেন, আমায় আস্তিনি খুশি করেছেন। कैसे मैं तेरी महिमा गाऊं, शब्द भी कम पड़ जाए। लिखने बैठे तेरी बातें कागज में ना समाए। कैसे मैं तेरी महिमा गाऊं, शब्द भी
ঈশ্বরকে ধন্যবাদ জানাই, মাথা নত করি, প্রার্থনা করি। আমাদের সর্বস্ব পিতা, তোমার কাছে আজ প্রণাম জানাই ধন্যবাদ যে তুমি আবার আমাদের একটা সুন্দর বছর দেখতে দিয়েছ। কত আশঙ্কা ছিল, কত ভয় ছিল যে কী হবে, কিন্তু আমরা সবাই আবার আরেকটা নতুন বছরে পা দিয়েছি এবং জানি যে তুমি আছো। এই বছরটাও সুন্দরভাবে কেটে যাবে। আমাদের যারা যারা বয়োজ্যেষ্ঠ আছে, বাচ্চা আছে, তাদেরকে সবসময় তোমার ছায়ায় রেখো ঈশ্বর। এছাড়া প্রার্থনা করি যে আগামী দিনে আমরা যেন সবাই আবার সেই আমাদের গৃহে গিয়ে তোমার স্তব আরাধনা স্তুতি করতে পারি। তুমি আমাদের সবাইকে সুস্থ রাখো, ভালো রাখো ঈশ্বর। তুমি মঙ্গলময় পিতা, তোমার কাছে আমরা আসবো। আমরা জানি যে তোমাকে বিশ্বাস করলে আমাদের কোনো ভয় এবং কোনো কিছুই থাকবে না। আমরা জানি যে তুমি আমাদের সম্পর্কের সাথে আসো, পাশে আছো। এই ছোট প্রার্থনা ঈশ্বর তোমার নামে চাই, আমিন। আজকের নিরূপিত শাস্ত্রপাঠ গীত সংহিতার প্রথম গীত। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে, তাহার ব্যবস্থা দিবারাত্র ধ্যান করে। সে জলস্রোতের তীরে রোপিত বৃক্ষের সদৃশ্য হইবে, যাহা যথাসময়ে ফল দেয়, যাহার পত্র ম্লান হয় না, আর সে যাহা কিছু করে তাহাতেই কৃতকার্য হয়। দুষ্টগণ সেরূপ নহে, কিন্তু তাহারা বায়ুচালিত তুষের ন্যায়। এই জন্য দুষ্টগণ বিচারে দাঁড়াইবে না, পাপীরা ধার্মিকদের মণ্ডলীতে দাঁড়াইবে না। কারণ সদাপ্রভু ধার্মিকগণের পথ জানেন, কিন্তু দুষ্টদের পথ বিনষ্ট হইবে। আমেন। প্রার্থনা মোর তব কাছে প্রভু, করিয়াজ নিবেদন। প্রার্থনা মোর তব কাছে প্রভু, করিয়াজ নিবেদন। পরশে তোমার শুচি হোক মম, পরশে তোমার শুচি হোক মম। ধূলিময় তনু মন করিয়াজ নিবেদন। প্রার্থনা মোর তব কাছে প্রভু, করিয়াজ নিবেদন। লুকানো আমার পাপ বিলাস, মুছে দিয়ে মোর প্রাণে করো পাস। লুকানো আমার পাপ বিলাস, মুছে দিয়ে মোর প্রাণে করো বাস। হও প্রভু তুমি চিরতরে মম, হও তুমি প্রভু চিরতরে মম। সবচেয়ে প্রিয়জন করিয়াজ নিবেদন। প্রার্থনা মোর তব কাছে প্রভু, করিয়াজ নিবেদন। পৃথিবীরে বন্ধুর পথে বন্ধু হয়ে গো থাকো, সাথে সাথে রয়ে তব প্রেম আঁকি,
সাথে সাথে রয়ে তব প্রেম আঁকি মোর পানে সদা রাখো। নূতন জীবন পেতে আমি চাই, তাই তো প্রভু গো তোমাকে জানাই। নূতন জীবন পেতে আমি চাই, তাই তো প্রভু গো তোমাকে জানাই। নবচেতনা শুভ আগমনে, নবচেতনা শুভ আগমনে মুছে যাক পুরাতন, করিয়াজ নিবেদন প্রার্থনা মোর তব কাছে প্রভু, করিয়াজ নিবেদন। পরশে তোমার শুচি হোক মম, পরশে তোমার শুচি হোক মম। ধূলিময় তনু মন করিয়াজ নিবেদন প্রার্থনা মোর তব কাছে প্রভু, করিয়াজ নিবেদন, করিয়াজ নিবেদন। আসুন আমরা সকলে প্রভুর চরণে মাথা নত করি। মঙ্গলময় পিতা, সর্বশক্তিমান ঈশ্বর, প্রেমময় প্রভু, বিশ্বমণ্ডলের সৃষ্টিকর্তা মহান ঈশ্বরের ধন্যবাদ করি, তার স্তব করি, স্তুতি করি, তার আরাধনা করি, তার চরণে শতকোটি প্রণাম জানাই। কেননা তুমি আমাদের একমাত্র ঈশ্বর। আমরা তোমাকে ছাড়া আর কারোর কাছে যেতে পারি না। তুমি স্রষ্টা শুধু নও, তুমি আমাদের রক্ষণাবেক্ষণ করে থাকো, তুমি আমাদের সঙ্গে থাকো প্রভু। তাই তো আজ আমরা 2021 সালে পদার্পণ করতে পেরেছি। 2021 সালের জানুয়ারি মাসে আজ 10ম দিন। এই বিজয়ের দিনে আমরা তোমার চরণে উপস্থিত হতে পেরেছি প্রভু। আমরা নিজেদেরকে ধন্য মনে করি, ধন্যবাদ করি সকল বিষয়ের জন্য, সকল অবস্থার জন্য। তুমি আমাদের ঈশ্বর, তুমি আমাদের একমাত্র ঈশ্বর, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই। সব কিছুর জন্য ধন্যবাদ জানাই। বিশেষ করে প্রভু তোমাকে ধন্যবাদ জানাই যে অনেক মানুষ আজ পৃথিবী থেকে চলে গেলেও আমরা কিন্তু বেঁচে আছি, আমরা ভালো আছি প্রভু, আমরা সুস্থ আছি প্রভু। আমাদের প্রয়োজনীয় সব কিছু তুমি যোগান দিয়েছো প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই এই প্যান্ডামিকের সময় তুমি আমাদেরকে, আমাদের মণ্ডলীকে দয়া করেছো প্রভু, আশীর্বাদ করেছো পিতা, তোমার গৌরব করি, ধন্যবাদ করি। অনেক মণ্ডলী আজকে খুলে গেছে, যদিও সবাই আসতে পারে না, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হয়। আর শুধু তাই নয় প্রভু, যারা আমরা যেতে পারি না, আমরা অনলাইনে তোমার উপাসনা করি, তোমাকে ধন্যবাদ জানাই। প্রার্থনা করি প্রভু যেন সমস্ত মণ্ডলী একসঙ্গে খুলে যায়, আগের মতো আমরা যেন তোমার স্তব স্তুতি আরাধনা করতে পারি, তোমার জয়গান করতে পারি। ধন্যবাদ করি প্রভু যে সারা ভারতবর্ষে করোনার সেই হার অনেক পরিমাণে কমে গেছে, সংক্রমণের হার কমেছে প্রভু, বিশেষ করে পশ্চিম বাংলায় অনেকটাই কমেছে। হ্যাঁ প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই পিতা। বিশেষ করে প্রার্থনা করি প্রভু এটি সম্পূর্ণরূপে দূর করে দাও, মানুষ যেন স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে প্রভু, তুমি সাহায্য করো। ভ্যাকসিন এসেছে প্রভু, দয়া করো
মানুষের জীবনে যখন দেহে যখন প্রবেশ করবে তা যেন কার্যকরী হয়, মানুষ যেন সুস্থ থাকে। প্রভু তুমি সাহায্য করো। সর্বোপরি মানুষের মধ্যে তুমি সচেতনতা দিও প্রভু। প্রশাসনকেও তুমি আশীর্বাদ করো, প্রশাসনকে তুমি পরিচালনা করো। হ্যাঁ প্রভু, সে কেন্দ্র হোক, সে রাজ্য হোক, প্রভু আশীর্বাদ করো, সাহায্য করো। ধন্যবাদ করি প্রভু সেই মানুষটির জন্য, সেই বিজন দত্তবাবু, যার জীবন প্রভু তোমাতে সমর্পিত জীবন ছিল, যিনি যতদিন এই পৃথিবীতে ছিলেন তোমারই সন্তান হয়েছিলেন। আজ নির্ভীত সময় তাকে তুমি তোমার কোলে আশ্রয় দিয়েছ প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সেই মায়াদির জন্য, যিনি এত বছর ধরে নিঃস্বার্থভাবে তার দেখাশোনা করতেন প্রভু, তোমাকে ধন্যবাদ জানাই। প্রভু সত্যি তুমি কিভাবে তুমি সাহায্য করো, সাহায্যের হাত বাড়িয়ে দাও। কার কি প্রয়োজন প্রভু, শেষ পর্যন্ত যে বিশ্বস্ত থাকে তুমি তার জন্য কত কিছু না চিন্তা করো, কত কিছু না কাজ করো প্রভু, তোমাকে ধন্যবাদ। মায়াদির জন্য প্রার্থনা করি, তিনি এখন নিঃসঙ্গ হয়ে গেছেন প্রভু, তাকে আশীর্বাদ করো। তিনিও যথেষ্ট বৃদ্ধা, তাকে সাহায্য করো, সঙ্গে থাকো, তার একটা বাসস্থান জুগিয়ে দিও, তিনি যেন শেষ জীবন পর্যন্ত শান্তিতে থাকতে পারেন প্রভু, তুমি দয়া করো। আশীর্বাদ করো আমাদের সকলের সঙ্গে সঙ্গে থাকো, ছেলে মেয়েদের প্রতি করুণা করো, যারা পড়াশোনা করছে স্কুলে কলেজে, সবাই অনলাইন পড়াশোনা করছে, হয়তো কোথাও কোথাও খুলবে করছে স্কুল কলেজ, প্রভু তুমি দয়া করো, ছেলে মেয়েদের পঠন পাঠনে সাহায্য করো, যেন কোনো রকমভাবে কোনো সংক্রমণ, যারা স্কুলে যাবে কলেজে যাবে সেই শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী থেকে শুরু করে সবাইকে তুমি রক্ষা করো। অনেক মানুষ চাকরিতে যাচ্ছে রোজ, অনেক মানুষ আবার বাড়িতে বসে অনলাইনে কাজ করছে প্রভু, তুমি তাদের সকলকে আশীর্বাদ করো। পথে ঘাটে পথ চলতি মানুষ সবাইকে তুমি সাহায্য করো প্রভু, আশীর্বাদ করো। অসুস্থ পীড়িত ভাই বোন যারা বিছানায় পড়ে আছে প্রভু, তাদের প্রতি করুণা করো, তাদের সঙ্গে সঙ্গে থাকো, তাদেরকে সুস্থতা দিও, তারা যেন ঠিক পরিষেবাগুলো পায় প্রভু, তুমি আশীর্বাদ করো। অনেক ভাই বোন আছে বেকার হয়ে আজ, চাকরিহীন হয়ে প্রভু, অনেক ভাই বোন খেতে পড়তে পারছে না, অনেক ভাই বোন রোগাক্রান্ত হয়ে পড়ে আছে, কি ঘর গৃহ নেই প্রভু, তাদের সকলের জন্য প্রার্থনা করি। তুমি যেমন আমাদের আশীর্বাদ করেছো, আমাদের সঙ্গে সঙ্গে আছো, তুমি তাদের সকলকে আশীর্বাদ করো প্রভু, তাদের সকলকে তুমি সাহায্য করো। সব বিষয়ের জন্য আবার তোমাকে ধন্যবাদ জানাই প্রভু, সব অবস্থার জন্য আবার তোমাকে ধন্যবাদ জানাই প্রভু। হ্যাঁ প্রভু, এই ধন্যবাদ জানিয়ে আমার এই প্রার্থনা তোমার একমাত্র পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো, আমেন। সকলকে জয় যিশু। পিতা ঈশ্বরের নামে আরেকটি বিজয় দিনে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রতি রবিবার আমাদের 8:30টায় চার্চে যেরকম উপাসনা হয় সেরকমই হবে। আপনারা যারা যারা যেতে ইচ্ছুক বা আপনারা যেতে চান, আপনারা আপনাদের নাম আমাদের সহকারী পালক বা সহকারী সম্পাদককে দিয়ে দেবেন, তারা আপনাদের জানিয়ে দেবে যে আপনারা সেই সপ্তাহে যেতে পারবেন কি পারবেন না। আমাদের অনলাইন সার্ভিস যেরকম 9টা থেকে হয় সেরকমই হবে। আমাদের ইউটিউব লিংক আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে, আপনারা সেই লিংকে ক্লিক করলে আপনারা সেই সার্ভিস জয়েন করতে পারবেন। আমাদের গত সপ্তাহ থেকে যেরকম ইউথ অ্যাডাল্ট ফেলোশিপ শুরু হয়েছে প্রতি বুধবার, এই সপ্তাহ হবে। আমি সকল ইউথ ভাই বোনদের আহ্বান জানাই, তারা আসবে এবং আমাদের সাথে মিলিত হবে। আমরা গত সপ্তাহ থেকে গুগল মিটে এই মিটিংটা করছি। আপনাদের কাছে যারা অনেকের কাছে হয়তো গুগল মিট আছে, আপনারা আসবেন, আপনারা এসে সেখানে আমাদের সাথে সকলে মিলে একসাথে সেই উপাসনা করবেন। আমাদের প্রতি শনিবার যেরকম বাইবেল স্টাডি হয় অনলাইনে সেরকমই হবে 6টা 6:30 থেকে। আপনাদের সকলকে আমি আহ্বান জানাই, তারা আসবেন, আপনারা সকলে আসবেন এবং আমাদের সকলের সাথে সেই বাইবেল স্টাডিতে জয়েন করবেন। একটি বিশেষ ঘোষণা, এই সপ্তাহে 12 তারিখে আমাদের যে ডিকনস মিটিং আছে, যারা যারা ডিকনস কমিটিতে আছে আপনাদের সকলকে কাছে জানাই, আপনারা এই মঙ্গলবার 12 তারিখ 6:30 থেকে আমাদের জুমে সেই মিটিংটি হবে। আপনাদের কাছে সেই লিংক আর পাসওয়ার্ড পৌঁছে দেওয়া হবে, আপনারা সেই লিংক এর সাহায্যে আমাদের সাথে সেই মিটিংয়ে জয়েন করবেন।
ধন্যবাদ। মরুভূমির মধ্য দিয়া প্রভু মনে তাহাও বল শক্তি শূন্য আমি, আমার হস্ত ধরিল স্বর্গ মান্না প্রতি দিবসে যোগাও স্বর্গ মান্না প্রতি দিবসে যোগাও। জীবনদায়ী জলের উৎস এখন যেন খোলা হয়, স্তম্ভরূপী মেঘ অগ্নি যেন মম পথ দেখায়। দিবারাত্রি হইও রক্ষক সহায়, দিবারাত্রি হইও রক্ষক সহায়। শেষে জর্দন নদী তীরে যখন করি পদার্পণ, মোরে করো নিরাপদে কনান দেশে আনয়ন। সেথা হইবে নিত্য তব সংকীর্তন, সেথা হইবে নিত্য তব সংকীর্তন। প্রভুতে বিশ্বাসীবর্গ সকলকে আমাদের মৃত্যুঞ্জয় প্রভু যীশু খ্রিস্টের মহাপবিত্র নামে প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজ এই নতুন বছরের দ্বিতীয় রবিবার। 2020 সাল আমরা কিভাবে অতিবাহিত করেছি আমাদের সবার জানা আছে। কত বছর এরকম সময় আমাদের মনে কত উৎসাহ, কত আনন্দ। আমাদের মণ্ডলীর 200 আমরা পালন করব, আর ঈশ্বর কত আশীর্বাদ করলেন। সেই 4 দিন আমরা অতি আশীর্বাদে, উৎসাহে, আনন্দে মণ্ডলীর 200 পদার্পণের যে উৎসবটা আমরা পালন করতে পেরেছিলাম। আর তারপরে 1 মাস 2 মাস যেতে না যেতেই এসে গেল সেই মহামারী, অতিমারী, আর যার ফলে মানব জীবন প্রায় স্তব্ধ হয়ে গেছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই, অবস্থার অনেক উন্নতি হয়েছে। এখন আমরা মণ্ডলী খুলেছি। আজও আমাদের কিছু ভাই বোন তারা মণ্ডলী থেকে উপাসনা করছেন এবং আমাদেরও সুযোগ দিয়েছেন এইভাবে ঘরে বসে অনলাইনের মাধ্যমে উপাসনা করার জন্য, যেভাবে গত 22 মার্চ থেকে আমরা করে চলেছি। প্রভুর আশীর্বাদ, অনুগ্রহ ব্যতীত আর কিছু নয়। আবার শুনছি আমরা যে পৃথিবীর কিছু কিছু অংশে আরও অন্য ভয়ানক আকারে এই রোগ এসেছে, কিন্তু আমরা প্রভুকে ধন্যবাদ দিই, উপস্থিত আমাদের দেশে সংক্রমণ অনেক কমেছে। আজকে আমরা এসেছি, প্রভুর প্রশংসা করেছি, গান গেয়েছি, প্রার্থনা করেছি, প্রভুকে অন্তর থেকে ধন্যবাদ দিয়েছি। এই সময় আমরা প্রভু সময়ের জন্য তার বাক্য আমরা আলোচনা করতে চাই। তার বাক্য হচ্ছে জীবন, তার বাক্যের মধ্যে আমাদের জন্য আশীর্বাদ আছে, তার বাক্যের মধ্যে আমাদের জন্য নিরাপত্তা আছে। আর সেই বাক্য নিয়ে আমরা কিছু সময় চিন্তা করব। আমি আজকে যে পদটি নিয়ে আলোচনা করব সেটি আমাদের অতি পরিচিত, বহু পঠিত, এবং যতবার সেই পদটি আমরা পড়ি আমরা নতুনভাবে শক্তি পাই, নতুনভাবে আমাদের মন আনন্দে খুশিতে ভরে ওঠে। যেটা আমরা পাবো, আপনি খুলুন আমার সঙ্গে বাইবেল, যিশায়া ভাবাদী পুস্তক আর তার 41 অধ্যায় 10 পদ। অনেকের আমাদের সেই পদ মুখস্থ আছে, সেই পদটা আবার আমি আপনাদের জন্য পড়ছি। যিশায়া ভাবাদী পুস্তক 41:10 লেখা আছে, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। প্রার্থনা করি। হে আমাদের সর্বশক্তিমান, সর্বপ্রিয়ময় পিতা ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। তুমি আজ বাক্যরূপী ঈশ্বর। যখন আমরা তোমার বাক্য পড়ি আমরা তো আবার রব শুনতে পাই, তোমার স্পর্শ অনুভব করতে পারি। এমন আশ্চর্য ঈশ্বর তুমি আমাদেরকে এত দয়া করেছো, এত অনুগ্রহ করেছো, তাই তোমায় ধন্যবাদ দিই। আজও সেই বাক্য আমরা এক্ষুনি পাঠ করলাম প্রভু, সেই বাক্যের নিরিখে আমরা কিছু চিন্তা করতে চাই। মূর্খ অজ্ঞ আমি, আমাকে সাহায্য করো, তোমার দয়ানুসারে কৃপা করো, আর প্রভু তুমি আমাকে ব্যবহার করো যেন তোমার গৌরব হয়।
ব্যক্তিগতভাবে আমার কোনো গৌরব না, আমার কোনো কিছু নাই প্রভু, আমি নিঃস্ব দরিদ্র, কিন্তু আমি চাই যেন আমি তোমাকে মহিমান্বিত গৌরবান্বিত করতে পারি, এমন আশীর্বাদ করো। আমাদের উপস্থিত সকলকে আশীর্বাদ করো। আমরা ঘরে ঘরে যখন বসে আরাধনা উপাসনা করছি, প্রতিটি গৃহে তোমার আশীর্বাদ দাও। প্রার্থনা ভুল ত্রুটি ক্ষমা করো। ধন্যবাদ দিই প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। ঈশ্বরের বাক্য জীবন্ত এবং কার্যসাধক। যেহেতু জীবন্ত এবং কার্যসাধক, তাই যখন সেই বাক্য আমরা পড়ি, সেই বাক্য যেন আমাদের সঙ্গে কথা বলতে থাকে। সেই বাক্য শুনে তিনি বলছে, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে সাড়া দেবো। একবারে পার্সোনালাইজ, যখন আমরা ঈশ্বরের বাক্য পড়ি সেটা হচ্ছে একবারে পার্সোনালাইজ। তিনি বলছে, আমি নিরন্তর তোমার প্রশংসা করবো। দাউদ বলছে, হে আমার প্রাণ সদাপ্রভু ধন্যবাদ করো, তুমি আমাকে ডাকবে, আমি তোমাকে উত্তর দিব। এই সমস্ত বাক্য যখন আমরা ঈশ্বরের বাক্য পড়ি, তখন আমাদের হৃদয় উল্লাসিত হয়। আমরা এমন এক ঈশ্বর আরাধনা করি, তিনি আমাদের সঙ্গে ব্যক্তিগতভাবে সম্পর্ক হতে চান, আর সেই জন্যই তিনি স্বর্গ ছেড়ে এই জগতে এসেছিলেন। আর বাইবেলে যখন আমরা পড়ি, অজস্র তার প্রতিজ্ঞা, আমি গুণে দেখিনি ভাই, কিন্তু আমি জানি তার প্রতিজ্ঞা অজস্র। এবং সবচেয়ে বড় কথা, তিনি এমনই ঈশ্বর যে তিনি কখনো মিথ্যা বলতে পারেন না, আর তিনি যে কথা বলেন সব কথা তিনি পূর্ণ করেন। সেই যখন আমরা আদি পুস্তকের 3:15 যাই, সেখানে তিনি যে কথা বলেছিলেন, তিনি শয়তানকে বলেছিলেন, আমি তোমার সঙ্গে নারীর গর্ভে এবং যে একজন আসবেন সে এসে তোমার মস্তক চূর্ণ করবে, তোমাতে এবং নারীতে আমি শত্রুতা জন্মাবো। আদি পুস্তক 3:15, আর আমি তোমাতে ও নারীতে এবং তোমার বংশে ও তাহার বংশে পরস্পর শত্রুতা জন্মাইব, সে তোমার মস্তক চূর্ণ করিবে, তুমি তাহার পাদমোদ চূর্ণ করিবে। যেদিন শয়তান তার সৃষ্ট মানুষকে প্রলোভিত করেছিল, পাপে ফেলেছিল, ঈশ্বর ক্রুদ্ধ হয়েছিলেন এবং ঈশ্বর তাকে শাপ দিয়েছিলেন। আর তিনি বলেছিলেন, যে কথা তিনি বলেছেন সে কথা তিনি পালন করেছিলেন। তারপর থেকে তিনি বারবার ভাবদীদের পাঠিয়েছিলেন শয়তানকে থেকে যেন মানুষ ফিরে আসে, কিন্তু পরে তিনি নিজে যেভাবে তিনি জানতেন তাকেই আসতে হবে, আর তিনি মানুষ রূপ ধরে এই জগতে এসেছেন। আর তার আসার জন্য যা কিছু কথা তিনি জানিয়েছিলেন, আগাম সংকেত দিয়েছিলেন, সমস্ত সংকেত পূর্ণ করে কাল সম্পূর্ণ হলে ঈশ্বর স্বয়ং মানব রূপ ধরে এই জগতে এসেছিলেন। আর তিনি এসে ঠিক যেভাবে পিতা ঈশ্বর বলেছিলেন মসিকে, আমার নাম আছি, সেভাবে তিনিও বলেছেন, আমি আছি, তোমাদের সঙ্গে সঙ্গে আছি। এবং তিনি বলে গেলেন, আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। সেই ঈশ্বরের বাক্য যখন পড়ি, ইসরায়েল জাতিকে বলছেন, যখন আপনি পড়বেন তার 40, আমরা 41:10 পড়েছি, 40:27 সেখানে ইসরায়েল জাতি কিছুটা ভীত হয়ে গেছে। তারা ভাবছে যে আমরা কি করব। তখন তাকে তিনি বলছেন, হে যাকব, তুমি কেন কহিতেছ, হে ইসরায়েল কেন তুমি বলিতেছ, আমার পথ সদাপ্রভু হইতে লুক্কায়িত, আমার বিচার আমার ঈশ্বর হইতে সরিয়া গিয়াছে। আমরা যখন ভীত হয়ে যাই, সন্তুষ্ট হয়ে যাই, যখন আমাদের মনের আসে ঈশ্বর কি আমাদের সঙ্গে আছেন না ছেড়ে চলে গেছেন। যে ইসরায়েল জাতি ঈশ্বরের মনোনীত জাতি, যে ইসরায়েল জাতিকে তিনি সে মিশরের বন্দিত্ব থেকে বার করে এনেছেন, প্রান্তরে তাদের পক্ষে আশ্চর্য আশ্চর্য কার্য করেছেন, যদ্যপি তারা বারবার তার বিরুদ্ধাচরণ করেছে, তা সত্ত্বেও তিনি তাদের শাস্তি দিয়েছেন গিয়ে, কিন্তু তিনি পরিত্যাগ করেননি। আজও যখন তাদের সম্মুখে বিপদ আসছে, তারা বিহ্বল হয়ে যাচ্ছে, ঈশ্বরের উপর নির্ভর হারিয়ে ফেলছে, নিজেদের শক্তির দিকে তাকিয়ে তারা যখন ভাবছে কি হবে, তখন তিনি বলছেন, হে যাকব, তুমি কেন কহিতেছ, হে ইসরায়েল কেন তুমি বলিতেছ, আমার পথ সদাপ্রভু হইতে লুক্কায়িত, আমার বিচার আমার ঈশ্বর হইতে সরিয়া গিয়াছে। তুমি কি জ্ঞাত হও নাই, তুমি কি শোনো নাই, অনাদি অনন্ত ঈশ্বর সদাপ্রভু পৃথিবীর প্রান্ত সকলের সৃষ্টিকর্তা ক্লান্ত হন না, শ্রান্ত হন না। আমাদের ঈশ্বর সদাপ্রভু ক্লান্ত হন না, শ্রান্ত হন না, তার বুদ্ধির ইয়ত্তা পাওয়া যায় না। সেই ঈশ্বর তিনি বলছেন, ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এই পদটির মধ্যে আমরা 5টি তার আশ্চর্য প্রতিজ্ঞা দেখতে পাচ্ছি, নিরাপত্তা নিশ্চয়তা দেখতে পাচ্ছি। আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতা দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। বারবার বলছেন আমি, আমার নাম আছি। মসি জিজ্ঞেস করছে, তারা যখন জিজ্ঞেস করবে আমি কি বলবো, বলবে আছি আমাকে পাঠিয়েছেন, আই অ্যাম, আছি আমি। একবার অথরিটি নিয়ে বলছেন আমি, এখানেও তিনি সেই কথা বলছেন, ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। এর থেকে বেশি আমাদের কী জানতে চাই? যখন আমরা কেউ জানি, আমরা সবসময় জগতে দেখি, যদি আমার থেকে কেউ বলবান শারীরিকভাবে, অর্থনৈতিকভাবে, যদি আমার থেকে কেউ বলবান শিক্ষাগতভাবে, যে কোনোভাবে, যিনি আমার থেকে বলবান, আমার থেকে বুদ্ধিমান, আমার থেকে অর্থবান, সেই যদি আমার পাশে বলে আমি তোর সঙ্গে সঙ্গে আছি, ভয় কি, আমরা উল্লাসিত হয়ে যাই। হ্যাঁ, উনি তো আছেন আমার সঙ্গে, বিপদে তো উনি থাকবেন, অর্থ দিয়ে আমাকে সাহায্য করবেন, লোকবল দিয়ে সাহায্য করবেন। জগতের মানুষের মধ্যে আমরা তার নির্ভরতা খুঁজতে চেষ্টা করি,
কিন্তু যিনি সমস্ত শক্তির উপরে, যিনি সমস্ত সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তিনি যখন বলেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমাদের কি সত্যি কিছু ভয় করার থাকতে পারে? বাক্যে যখন আমরা পাঠ করি, ঈশ্বর বাক্যে বারবার দেখতে পাই, যখন আপনি দেখবেন গীত সংগীতা 46 অধ্যায় 7 পদে, বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী, যাকবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ, তিনি সংকটকালে অতি সুপ্রাপ্য সহায়। আর তারপরে বলছেন বাহিনীগণের সদাপ্রভু আমাদের সহবর্তী, যাকবের ঈশ্বর আমাদের উচ্চদুর্গ। সেই দিনও তিনি আমাদের সহবর্তী, তার প্রিয় জাতির সহবর্তী ছিলেন। আজও আমরা যারা আত্মিক ইসরায়েল, আজও যারা আমরা প্রভু যিশুর কাছে এসে আমরা তাকে স্বীকার করে, তাকে বিশ্বাস করে, তিনি আমার জন্য যে পরিত্রাণ কার্য করেছিলেন সেটা গ্রহণ করে পাপের ক্ষমা পেয়ে তার সন্তান হয়েছি, তিনি আজও আমাকে বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তিনি যদি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, যা কিছু আসুক না কেন। হ্যাঁ, 2020 সাল এক উদ্বেগের সাল, এক বিভীষিকার সাল, একটা বছর এসেছে, আর আমরা সেটা পার হতে পেরেছি, কেননা তিনি আমাদের সঙ্গে সঙ্গে ছিলেন এবং তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। তাই আমরা ভয় করবো না। ভয় ভীতি এসে যায়, রক্ত মাংসের মানুষ আমরা। ভয় একটা এমন আবেগ, এমন একটা ইমোশন যেটা আমাদের মধ্যে এসে যায়, কিন্তু আমরা বিশ্বাসী হিসাবে বাক্যে আমাদের বারবার, বাইবেলে বারবার বলা হচ্ছে ভয় করো না, ভয় করো না, ভয় করো না। আমরা যখন বড়দিনের বিষয়ে আলোচনা করছিলাম, দেখেছিলাম মরিয়মকে এসে বলছেন ভয় করো না, জোসেফকে এসে বলছেন দুধ ভয় করো না, রাখালদের কাছে গিয়ে বলছেন ভয় করো না। আমরা ভীত সন্তুষ্ট হয়ে যাই, যখন কিছু আশ্চর্য কার্য হয় ভয় পেয়ে যাই আমরা, যখন আমাদের বিপক্ষ দিয়াবল আমাদের উপর চড়া হয় তখন আমরা ভয় পেয়ে যাই। ভয় এমনই একটা আবেগ যে আমরা ভীত সন্তুষ্ট হয়ে যাই। আদি পুস্তকের 15 অধ্যায় দেখি অব্রাহাম ভয় পেয়ে গেছেন। অব্রাহাম যখন সেই সদম গমরার উপরে সেখানে তিনি তারপরে বিজয় করে এসছেন, আর তারপর তিনি এসে তখন সে অত বড় বিজয়ের পর তিনি ভয় পেয়েছেন। আর প্রভু যিশু ঈশ্বর সদাপ্রভু তাকে বলছেন আমি তোমার ঢাল ও তোমার মহাপুরস্কার, ভয় পেও না, আমি তোমার ঢাল, তোমার মহাপুরস্কার। ঢাল কোথায় থাকে? ঢাল প্রোটেকশন দিচ্ছে, আমি তোমাকে রক্ষা করবো, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আজ তিনি আমাদের বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আর বাইবেলে বারবার আমরা দেখতে পাই আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। কখন আছি? সুখের দিনে আছি তা না, দুঃখের দিনও আছি। কখন আছি? যখন তুমি একেবারে জলে মনে হচ্ছে ডুবে যাচ্ছ তখনও আছি, যখন আগুনে মনে হচ্ছে পুড়ে যাচ্ছি, এখন চারিধার থেকে তোমাকে চেপে ধরেছে তখনও আছি। যখন আপনি পড়বেন যিশাইয়া তার 43 অধ্যায় 2 পদ, এটা আমাদের অতি প্রিয় পদ, আশ্চর্য প্রতিজ্ঞা। কি বলেছেন? তুমি যখন জলের মধ্যে দিয়া গমন করিবে আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব, যখন নদ নদীর মধ্যে দিয়া গমন করিবে সে সকল তোমাকে মগ্ন করিবে না, যখন তুমি অগ্নির মধ্য দিয়া চলিবে তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না। প্রতি প্রিয় ভাই বোন, এবছর বড়দিনের 31 তারিখে রাতে বলেছিলাম এবছর একটি চিন্তায় নিয়ে আমরা থাকি, একটি নাম ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। আমরা সেটা সবসময় মনে রাখি, ইম্মানুয়েল আমাদের হৃদয়ের মধ্যে, যেন আমাদের বুকের মধ্যে ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর। আর এটা যে কোনো অবস্থায় যখন আমরা মনে করি ইম্মানুয়েল, সঙ্গে সঙ্গে আমাদের মনে হচ্ছে আমার সঙ্গে ঈশ্বর আছেন, আমার সঙ্গে ঈশ্বর আছেন। তিনি কথা দিয়েছেন ছেড়ে স্বর্গ থাকবেন আমার ঘরে, আর তিনি স্বর্গ ছেড়ে এসেছিলেন মানুষের সঙ্গে বাস করতে, আমার সঙ্গে বাস করতে। আর তিনি বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তুমি যখন জলের মধ্যে দিয়ে যাবে তুমি ডুববে না, যখন আগুনের মধ্যে দিয়ে যাবে আগুনের শিখা তোমার উপরে আসবে না, সে প্লাবন তোমাকে মগ্ন করবে না। আমাদের জীবনে এরকম পরিস্থিতি এসেছে, যারা আমরা অনেক বয়সের লোক, আমরা আমাদের জীবনে এরকম পরিস্থিতি এসে গেছে যেন জল আমাদের ডুবিয়ে নিয়ে যাচ্ছে, আমরা আগুনে পুড়ে যাব। কিন্তু সেসব পার হয়ে আজকেও যে আমরা দাঁড়িয়ে রয়েছি, আজকে যে তার জয়গান করতে পারছি, কেননা তিনি বলেছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তিনি ছিলেন, তিনি থাকবেন, তিনি সর্বদা আছেন। যিশাইয়া 43 অধ্যায় 5 পদে বলছেন ভয় করো না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। কি নিরাপত্তা, কি আশ্চর্য নিশ্চয়তা! যিনি ঈশ্বর, যিনি সারা সৃষ্টির মালিক, যিনি সমস্ত কিছুর মুখের বাক্যে সৃষ্টি করেছেন, যিনি মৃতকে জীবন দিয়েছেন, যিনি সুখ সাগরকে দুভাগ করে দিয়েছেন, সেই ঈশ্বর বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তাহলে আমাদের ভয় পাওয়ার বাস্তবিক কোনো কারণ আছে? 2021 সাল নিশ্চয়ই, সামনের দিনগুলো আমাদের অজানা, আমরা জানি না। এই তো খালি আমরা বছর ঢুকলাম, 10টা দিন, আজকে 10ম দিনে এসে উপস্থিত হয়েছি, সামনে তো পড়ে রইল 355টা দিন। গত বছর এরকম সময় আমি যেমন আনন্দ করছিলাম, এবছর এরকম সময় আমরা আবার 200 বছর পূর্ণ করতে চলেছি, কিন্তু আমরা অজানা, কি করব, কিভাবে হবে কিছু বুঝতে পারছি না। কিন্তু আমরাদের সামনে অজানা হলো যে কথাটা আগে হয়তো বলেছি, একটা ইংলিশ কথা বলতে আমার খুব ভালো লাগে, I do not know what future holds for me, but I know who holds my future. ভবিষ্যতে আমার জন্য কি অপেক্ষা করে আছে আমি জানি না, আমার জানার দরকারও নেই, কিন্তু এইটুকু আমি জানি যিনি ভবিষ্যতেকে ধারণ করেন আমি তাকে জানি। আমি যদি তাকে জানি তাহলে আমার জন্য কি ধারণ করেছে আমার জানার কোনো প্রয়োজন নেই। আর সেই ঈশ্বর বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি।
যখন আপনি যদি পড়েন প্রেরিতদের কার্যবিবরণী তার 18 অধ্যায়, সেখানে করিন্থে পৌল প্রচার করতে গেছেন। আপনি আমার সঙ্গে বাইবেল খুলে একটু সেই জায়গাটা দেখতে পারেন। প্রেরিতদের কার্যবিবরণী তার 18 অধ্যায়, প্রেরিত পৌল আর তারা গেছেন করিন্থে ঈশ্বরের বাক্য প্রচার করার জন্য গেছেন। সেখানে গিয়ে আথেনেতে, মাফ করুন, আথেনেতে বাক্য প্রচার করতে গেছেন, না ঠিকই বলছিলাম, করিন্থে সুসমাচার প্রচার করতে গেছেন। আর সেখানে গিয়ে তার আকিলা, প্রিস্কিলা, তাদের সঙ্গে তাদের দেখা হয়েছে এবং সেখানে গিয়ে তারা প্রভুর বাক্য, শীল, তিমথিও মাকিদোনিয়া থেকে এসেছেন। আর পৌল তাদের সঙ্গে যীশুখ্রিস্টই যে একমাত্র ঈশ্বর, খ্রিস্টপ্রভু, তার কথা তাদের কাছে বলছেন এবং সেখানে তাকে তারা প্রতিরোধ করছে, জিহুদিরা তার প্রতিরোধ করছে। যেভাবে জিহুদিরা তার প্রতিরোধ বিভিন্ন স্থানে করেছে, এখানেও তার প্রতিরোধ করছে। এবং সেখানে ঈশ্বর সদাপ্রভু পৌলকে বলে দিচ্ছেন, ভয় পেও না। দেখুন আপনি আমার সঙ্গে 10 পদ, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। 9 পদের শেষে বলছেন, আর প্রভু রাত্রিকালে দর্শনযোগে পৌলকে কহিলেন, ভয় করিও না, বরং কথা বলো, নীরব থাকিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। তোমার হিংসা করণার্থে কেহই তোমাকে আক্রমণ করিবে না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। পৌল, আমার কথা বলতে ভয় পেও না। আমরা বর্তমান যে পরিস্থিতিতে আছি, আমরা শুনতে পাচ্ছি অনেক জায়গায় প্রভুর কথা বলতে, প্রভুর পক্ষে সাক্ষ্য দিতে অনেক বাধা বিপত্তি আসছে, অনেক লোক অনেক তাড়নার মধ্যে পড়ছে। আমরা জানি না আমাদের জীবনে সেরকম অবস্থা আসতে পারে, কিন্তু আমরা মনে রাখি পৌলের জীবনে সেরকম অবস্থা এসেছিল, শীল তিমথিওর জন্য সেরকম অবস্থা এসেছিল। কিন্তু প্রভু ঈশ্বর তাকে বলেছেন, ভয় পেও না, নীরব থেকো না, কথা বলো। আমরা যেন নীরব না হই, প্রভুর পক্ষে সাক্ষ্য দিতে, প্রভুর ভয়ে জয়গান করতে, প্রভুর প্রশংসা করতে যেন নীরব না হয়। কেননা তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। তিনি আমাকে একা ছেড়ে দেননি, তিনি আমাকে ভালোবাসেন, তিনি আমার পিতা। তিনি আমাকে এত ভালোবাসেন যে কোনো বিপদ আপদের মধ্যে তিনি আমাকে একা ছেড়ে দেবেন না। যেমন আমরা পড়লাম, যখন নদীতে যাব, আগুনে যাব, তিনি আমাকে একা ছেড়ে দেবেন না, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। আশ্চর্য তার প্রতিজ্ঞা সকল, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। ইব্রিয় 13 অধ্যায় 5 পদে, যেটা দ্বিতীয় বিবরণ থেকে উদ্ধৃত দেওয়া হয়েছে, তিনি কোনো ক্রমে তোমাকে ছাড়িব না, কোনো ক্রমে তোমাকে ত্যাগ করব। কোনো ক্রমে মানে আন্ডার এনি সার্কামস্টেন্সেস, যে কোনো অবস্থায় তিনি আমাদের ছেড়ে যাবেন না। জগতের মানুষ অনেক সময় হয়তো বিপদের সময় ছেড়ে চলে যায়, হ্যাঁ দাদা কিছু ওই সময় থাকতে পারলাম না। যেদিন হয়তো আপনি কাউকে মনে করছেন সব সময় থাকে, এই দিনে আজকে বিশেষ করে পাও, সেই দিনই সে নেই। কিন্তু ঈশ্বর বলছেন, আমি কোনো ক্রমে তোমাকে ছাড়বো না, কোনো ক্রমে তোমাকে ত্যাগ করবে না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমরা ভয় করবো না। প্রিয় ভাই বোন, সামনের দিনে কি আছে না আছে আমার জানার দরকার নেই, কিন্তু যিনি সামনের দিনের সৃষ্টিকর্তা, যিনি এই পর্যন্ত আমাদের বহন করে নিচ্ছেন, তিনি বলছেন, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। 2021 সালে 355 দিন আমাদের সামনে পড়ে রয়েছে, প্রতিটি দিন আমাদের সঙ্গে সঙ্গে আছেন। বাক্য পরে এটা আবার আমার একটি প্রিয় পদ, দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। আমাদের একসঙ্গে অনেকটা দিন আমরা পার হই না, একটা একটা করে দিন পার হই, আর সেই প্রতিটি দিন তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। আজকে 10ই জানুয়ারি 2021 তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। আমি যদি 11ই জানুয়ারি 2021 দেখতে পাই, সেই দিনও তিনি আমার সঙ্গে থাকবেন। আমি যদি 16ই এপ্রিল 2021 দেখতে পাই, সেই দিনও তিনি আমার সঙ্গে সঙ্গে থাকবেন। তিনি বলেছেন, যুগান্ত পর্যন্ত প্রতিদিন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, এই তার প্রতিজ্ঞা। আর তিনি মিথ্যা কথনে অসমর্থ ঈশ্বর, তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন। নতুন বছরে এই 10টা দিন তিনি আমাদের বহন করে নিয়ে এসেছেন, যতদিন তার ইচ্ছা তিনি বহন করে নিয়ে যাবেন। তিনি আমাকে ছেড়ে দেবেন না, আমি যেন তাকে ছেড়ে না যাই। তিনি আমাকে ছেড়ে যান না, আমি তাকে ছেড়ে যাই। যখন আমি তার মনের মতো কাজ করি না, যখন তাকে দুঃখ দিই, তখন আমি তাকে ছেড়ে চলে যাই, তিনি দুঃখ পান। তিনি আমাকে ছেড়ে যান না, তিনি দুঃখ পান। আমরা যেন এমন কিছু কাজ না করি যেন তিনি দুঃখ না। আজকে আমরা গীত সঙ্গীত একের গীত পাঠ করেছি, সেখানে আমাদের পক্ষে স্পষ্ট নির্দেশ আছে, ধন্য সেই ব্যক্তি যে দুষ্টদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না। 2021 সালে আমরা যেন চিন্তা করি, আমাদের চলা বসা দাঁড়ানো ঠিক থাকবে তো? থাকতে হবে, থাকতে হবে, তবেই তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। আমি যদি দুষ্টের সঙ্গে মিতালি করি, নিন্দুকদের সঙ্গে মিতালি করি, পাপীদের পথে চলতে থাকি, তাহলে ঈশ্বর সদাপ্রভু আমার সঙ্গে থাকবেন না। তিনি ধর্মময় ঈশ্বর, তার মধ্যে কোনো মন্দ নেই, তিনি মন্দতার কার্য ঘৃণা করেন। আমি যদি মন্দতার কার্যের মধ্যে জড়িয়ে পড়ি আর আমি ভাবি, ঈশ্বর তুমি তো বলেছো তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, না, তখন তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন না। ধন্য সেই ব্যক্তি যে দুষ্টতার মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দকদের সভায় বসে না, কিন্তু সদাপ্রভুর ব্যবস্থায় আমোদ করে।
কোনখানে না বলতে হবে, কোনখানে হ্যাঁ বলতে হবে যদি আমরা জানি, যদি ঠিক জায়গায় না বলি, যেখানে না বলতে হবে, তাহলে আমরা সবসময় প্রভুকে আমাদের সঙ্গে সঙ্গে পাবো, তিনি থাকবেন। আর ঠিক জায়গায় আমরা না না বলি, সেখানে যদি হ্যাঁ বলি, তাহলে প্রভু দুঃখিত হবে, তখন প্রভু আমার সঙ্গে থাকবেন না। কিন্তু তিনি বলেছেন তার প্রতি গিয়ে ভয় করো না, ব্যাকুল হয় না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। ঠিক সেই মুহূর্তে যখন সেরকম অবস্থা আসবে, যখন নিন্দক, পাপী, দুষ্কৃতী আমাদের তার প্রতি প্রলোভিত করবে, তখন মনে করবো ইম্মানুয়েল, আমাদের সহিত ঈশ্বর, আমাদের সহিত ঈশ্বর যখন আছেন, ঈশ্বর যেখানে যেতে পারেন আমি সেখানেই যাব, ঈশ্বর যা করতে বলেন আমি সেটাই করব, অন্য কাজ করব না। নিন্দা করা, মন্দ করা, দুষ্কর্ম করা আমার কাজ না, কারণ আমি ঈশ্বরের সন্তান, তিনি রক্তমূল্যে আমাকে ক্রয় করেছেন। ধন্য সেই ব্যক্তি, আমি সেই ব্যক্তি হতে চাই, আমি সেরকম সুখী ব্যক্তি হতে চাই যার সঙ্গে প্রভু আছেন, যার হৃদয়ে প্রভু আছেন, যার ঘরে প্রভু আছেন। তিনি বলেছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আর দ্বিতীয় কথা তিনি বলছেন ব্যাকুল হয় না, আমি তোমার ঈশ্বর, আমি শুধু তোমার সঙ্গে আছি। কেন তোমার সঙ্গে আছি? কারণ আমি তোমার ঈশ্বর। তিনি একবারে ব্যক্তিগতভাবে বলছেন তিনি আমি তোমার ঈশ্বর। একবারে যখন এটা আমরা পড়ি, এত ব্যক্তিগত তার কথা, তিনি একজন ব্যক্তিত্ব। যখন গীতসংগীতার 3 অধ্যায় 3 পদে পড়বেন, সেখানে লেখা আছে কিন্তু হে সদাপ্রভু তুমি, হে সদাপ্রভু তুমিই আমার বেষ্টনকারীর, আর কেউ না। তুমিই আমার বেষ্টনকারী ঢাল, আমার গৌরব এবং আমার মস্তক উত্তোলনকারী। তুমি আমার বেষ্টনকারী ঢাল, আমার মস্তক উত্তোলনকারী। একবারে তিনি কোনো একটা বস্তু না, তিনি কোনো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস না। ঈশ্বর, তিনি জীবন্ত ঈশ্বর। তিনি এমন কিছু না একটা আমাদের ক্রুশ কার্ড ঘরে রেখে দিয়ে ভালো, ওইটা ঈশ্বর না। আমার ঘরে যিশুর একটা ছবি আছে, সেটা ঈশ্বর না। ক্রুশটা বা যিশুর ছবিটা ঈশ্বর না। কিন্তু যিনি ক্রুশে আমার জন্য জীবন দিয়েছেন সেই ঈশ্বর, যিনি যুগপর্যায়ে যুগে যুগে জীবন্ত, তিনি ঈশ্বর, তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। আর তিনি আমাকে বলছেন আমি তোমার ঈশ্বর, তোমার জন্য আমি স্বর্গ ছেড়ে পৃথিবীতে নেমে এসেছি, তোমার জন্য আমি আমার রক্ত সেচন করেছি, কারণ আমি তোমাকে ভালোবাসি। ঈশ্বর জগৎকে এমন ভালোবাসলেন, ঈশ্বর আশিসকে এমন ভালোবাসলেন যে তার একজিত পুত্রকে দান করলেন, স্বয়ং পুত্ররূপ ধরে এই জগতে এলেন, এসে বলেন আমি তোমাকে চাই, আমি তোমার জন্য এসেছি, সবকেও আমি তোমাকে চাই। আজ এই গৃহে পরিত্রাণ উপস্থিত হইল। সেই দুষ্কৃতীকে বলছেন আজই তুমি আমার সঙ্গে স্বর্গদেশে চলে যাবে। তিনি ব্যক্তি হিসাবে আমাদের ভালোবাসেন। তাকে যেতে হয়েছিল সেই সমরিয়ার নগরের মধ্যে দিয়ে সেই নারীর কাছে জীবন জল দেওয়ার জন্য। তাকে বলছেন আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার ঈশ্বর। প্রভুতে প্রিয় ভাই বোন, যিনি সারা সৃষ্টির মালিক, তিনি সবার কিছু সৃষ্টিকর্তা, আবার তিনি ব্যক্তিগতভাবে আমাদের ঈশ্বর। কত সুন্দর! তিনি বলছেন ভয় করো না, ব্যাকুল হয়ে না, আমি তোমার ঈশ্বর। হে প্রভু, তুমি আমার ঈশ্বর, হে আমার সদাপ্রভু, সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। তিনি আমার পালক, আমার ঈশ্বর। তাই তিনি সে কথা বলছেন। আমি শুধু বলছি এই জন্য, কেন বলতে পারছি? কারণ তিনি বলেছেন, তিনি আমাকে কথা বলেছেন ব্যাকুল হব না, কারণ আমি তোমার ঈশ্বর। আর যেহেতু আমি তোমার ঈশ্বর, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, কখনো তুমি দুর্বল হবে না। তৃতীয় জিনিসটা বলছেন আমি তোমাকে পরাক্রম দিব। তিনি বলছেন আমি তোমাকে পরাক্রম দিব, তার যে সেই শক্তি তিনি আমাকে দেবেন। আমার শক্তি না, তার শক্তি দেবেন। শিষ্যরা দুর্বল হয়ে গেছে। কালভেরিতে যখন দেখছেন প্রভু যিশুকে ক্রুশে দেওয়া হয়েছে, সেই গেতসেমানি বাগান থেকে পালাতে আরম্ভ করেছে। সবাই ছিন্ন ভিন্ন হয়ে গেছে। এমনকি কালভেরি ক্রুশের নিচেও সেখানে খালি যোহন একা মেয়েদের সঙ্গে রয়েছে, মহিলাদের সঙ্গে রয়েছে। তারা গিয়ে দেখেছে কবরের মধ্যে প্রভু যিশু নেই, তবু তাদের ভয় যায়নি। তারা গল্পতুল্য মনে হয়েছে। তারা দুর্বল হয়ে গেছে, ভীত হয়ে গেছে। ঈশ্বর জানেন এদের শক্তির প্রয়োজন আছে, আর তাই তিনি বললেন অপেক্ষা করবে। তিনি বলে গেছিলেন আমি যখন যাব এক সহায় তোমাদের কাছে পাঠিয়ে দেবো। আর তিনি বললেন অপেক্ষা করবে। প্রেরিত 1 অধ্যায় 8 পদে বললেন তোমরা জেরুজালেমে অপেক্ষা করো, আমি তো যতক্ষণ না শক্তি পরিহিত হও। আবার বলি তিনি প্রতিজ্ঞা রক্ষণে ঈশ্বর, যখন তুমি শক্তি পরিহিত হবে এক সহায় আমি পাঠিয়ে দেবো। আর আমরা দেখতে পাই 50 সপ্তমীর দিন সেই পরাক্রমের আত্মা, পবিত্র আত্মা তাদের উপর নেমে এলেন, অগ্নিবৎ জিহ্বারূপে তাদের উপর নেমে এলেন এবং তাদের শক্তি দিলেন। না সেই শক্তিতে শক্তিমান হয়ে ভীরু পিতর, কাপুরুষ পিতর, যে অনেক বড় বড় কথা বলেছিল, তারপর ঈশ্বরকে যে সম্পূর্ণভাবে অস্বীকার করেছিল, কাপুরুষের কাজ করে, সেই পিতর সে কি বক্তৃতা দিচ্ছেন। তখন তার মধ্যে সাহস, তার মধ্যে পরাক্রমের আত্মা। তিনি যাদের কাছে ভয় পেয়েছেন তাদের বলছে তোমরাই তাকে ক্রুশে দিয়েছিলেন, এতটুকু ভয় নেই তার। পরাক্রমের আত্মায় তখন তিনি প্রচার করছেন। একটি প্রচারে 3000 লোক মণ্ডলীতে ভুক্ত হয়েছে। আজ প্রভু আমাদের বলছেন আমরা যেন ভয় না পাই। তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমাদের ঈশ্বর এবং তিনি আমাদের পরাক্রম দিচ্ছেন, পবিত্র আত্মা দিয়েছেন, পবিত্র আত্মার শক্তি দিয়েছেন। আমি সেই সহায় পাঠিয়ে দেবো, চিরকাল তোমাদের সঙ্গে সঙ্গে থাকবে। আজকে সেই পবিত্র আত্মায় পূর্ণ হয়ে, পবিত্র আত্মার শক্তিতে পূর্ণ হয়ে
আমরা শয়তানের যে কোনো কার্যক্রমকে আমাদের জীবনে আমরা বানচাল করে দিতে পারি। শয়তান গর্জনকারী সিংহের আমাদের চারিদিকে ঘুরে ফেলছে, কিসের জন্য? আমাদেরকে ধ্বংস করার জন্য, আমাদেরকে প্রভুর পথ থেকে নিয়ে যাওয়ার জন্য, সরিয়ে দেওয়ার জন্য, কিন্তু কিছু করতে পারবে না। কারণ ঈশ্বরের পরাক্রমে আমার প্রভু পরাক্রমী যুদ্ধবীর সদাপ্রভু আমাদের সঙ্গে সঙ্গে আছেন। তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছেন, তিনি আমাদের ঈশ্বর, আর তিনি আমাদের পরাক্রম দেবেন। আমি তিনি বলছেন আমি, আমার নাম আছি, সে আছি নামক ঈশ্বর বলছেন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে পরাক্রম দেব এবং আমি তোমাকে সাহায্য করিব। আমরা দুর্বল নয়, অনেক কাজ করতে হয় যেখানে কি আমি মনে করি কেউ যদি আমার সঙ্গে থাকতো ভালো হতো। আর এখানে ঈশ্বর স্বয়ং বলছেন আমি তোমাকে সাহায্য করিব। কেউ আমার সঙ্গে আছে না আছে আমার কিছু সে জানে, আমার ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন, তার সে উপস্থিতি আমাদের কাছে যথেষ্ট, তাই না? হিতোপদেশ তার 30 অধ্যায় 5 পদে লেখা আছে, তিনি আপন স্বপ্নাপন্ন লোকের ঢাল। আমরা যখন তার স্মরণে থাকি তিনি আপন শরণাপন্ন লোকের ঢাল, তাই না? আপনি যদি পড়বেন গীতসংগীতা তার 18 অধ্যায় 35 পদ, সেখানে লেখা আছে, তুমি আমাকে নিজ পরিত্রাণ ঢাল দিয়াছ, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধারণ করিয়াছে। ঠিক একই কথা যেভাবে গীত রচক বলছেন, আজকে আপনি বলতে পারি যে আমি ভয় করব না, তুমি আমার সঙ্গে সঙ্গে আছো, তুমি আমাকে পবিত্র আত্মার শক্তি দিয়েছো, পবিত্র আত্মায় পূর্ণ থাকতে বলেছো, এবং তুমি এখানে বলছো আমি তোমাকে সাহায্য করব। একা হলো একা নহি এ বিশ্বাস আমি চাহি, থাকো হে ক্রুশবাহী এ পাপীর হৃদয় আকাশে। আমি একা নই, তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন। যুগে পর্যায়ে যুগে যুগে যিনি ঈশ্বর, তিনি যুগান্ত পর্যন্ত আমার সঙ্গে সঙ্গে আছেন এবং তিনি আমার সাহায্যকারী হয়ে রয়েছেন, তিনি আমাকে বেষ্টন করে রয়েছেন। আমি তোমার সাহায্য করিব। আমরা চতুর্থ বিষয় দেখলাম, আমি তোমার সাহায্য করিব। শেষে তিনি বলছেন আমি শুধু তোমার সাহায্য করব, দূরের থেকে সাহায্য করব না। অনেকে আছে জগতে বলছে হ্যাঁ ভাই আমি আছি, দেখবো, তারপরে দূরের থেকে ওখান থেকে আমার সঙ্গে হয়তো চিঠি দিচ্ছে, ফোন করছেন, কথা বলছেন, বিপদের সময় হয়তো আর তাকে পেলাম না। কিন্তু ঈশ্বর সেরকম দূরের থেকে বলেন না খালি সাহায্য করো, আমি স্বর্গে বসে আছি, এখান থেকে তোমাকে সাহায্য করি। নিশ্চয়ই তিনি স্বর্গে আছেন, আবার তিনি সর্বব্যাপী ঈশ্বর, তিনি সব জায়গায় আছেন। আমি তাকে দেখতে পাচ্ছি না, কিন্তু আমার সঙ্গে সঙ্গে আছেন। মোর সঙ্গে চলেন প্রতিদিন কেমন আশ্চর্য ত্রাতা। তিনি আমাকে শক্তি দিয়েছেন, তিনি আমাকে সাহায্য করছেন। কীরকম সাহায্য করেন? আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। দক্ষিণ হস্ত দিয়ে তিনি আমাকে ধরে রেখেছেন। দূরের ঈশ্বর না, নিকটবর্তী ঈশ্বর, যিনি দূরের থেকে দেখছেন, আমাকে দূরের থেকে সান্ত্বনা দিচ্ছেন, তা না, তিনি আমার নিকটবর্তী ঈশ্বর, আমাদের সঙ্গে, তিনি আমাদের সঙ্গে আছেন। প্রভুতে প্রিয় ভাই বোন, 2021 সাল আমরা আরম্ভ করলাম, 10টি দিন আমরা পার হয়েছি। ভীত হব না, সন্তুষ্ট হব না, এই বাক্যের উপর নির্ভর করে। এই বাক্য যদি আমাদের মধ্যে আমরা গেঁথে রাখতে পারি, এই বাক্য যদি আমরা শুধু তোতা পাখির মতো মুখস্থ করব না, কিন্তু সেই বাক্যকে যদি হৃদয়ের মধ্যে আমরা ট্রান্সলেট করতে পারি। বাক্য পাঠ করা, বাক্য মুখস্থ করা একটা জিনিস, বাক্যকে জীবনে অ্যাপ্লাইড করা, বাক্যকে জীবনের মধ্যে গ্রহণ করা আর একটা জিনিস। সেটা যদি আমাদের হৃদয়ে থাকে, তখন দেখবো আমরা, তাই জন্য গীতরচক বলছেন তোমার বাক্য আমি হৃদয়ের মাঝে সঞ্চয় করিয়াছি যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। আমরা কখন পাপ করে ফেলি? যখন তার বাক্য জেনেও, যখন আমি জানি যে তিনি আমার সঙ্গে সঙ্গে আছেন, আমি ভাবি তুমি আমার সঙ্গে সঙ্গে নেই, ঈশ্বর আমাকে ছেড়ে কোথায় চলে গেছো। যেমন ইসরায়েল জাতি ভাবছিল যে ঈশ্বর কোথায়, তাই তিনি বললেন হে যাকব তুমি কেন এমন বলছো যে আমার পথ সদাপ্রভুতে লুক্কায়িত। আমার পথ লুক্কায়িত হতে পারে না। 139 গীত না, প্রভু আমি তুমি থেকে কোথায় পালাবো? যদি স্বর্গে গিয়ে উঠি সেখানে তুমি, যদি পাতালে শয্যা পাতি সেখানে তুমি, যদি অরুণের প্রান্ত অবলম্বন করি সেখানে তুমি। তোমার কাছ থেকে কোথাও আমি যেতে পারি না, আমি তোমার নজরের মধ্যে রয়েছি। যিনি এত নিরাপত্তা দিয়ে আমাকে রেখেছেন, আমার অগ্রপশ্চাৎ ঘিরে রেখেছেন, আমাকে বলছে আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। যদি তাকে আমি সন্দেহ করি, যদি আমি কি জানি কোথায় ঈশ্বর আছেন কি আছেন না জানি না ভাই, যদি এরকম কথা কখনো বলে ফেলি, তাহলে আমি ঈশ্বরকে দুঃখ দিই, তখন ঈশ্বর দুঃখিত হন। তিনি আমার সঙ্গে সঙ্গে ছিলেন, আছেন এবং থাকবেন। 2020 সালে ছিলেন, আজকে 2021 সালের 10 তারিখ পর্যন্ত আছেন। আগে যতদিন থাকবো তিনি আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। ভয় করব না, কোনোভাবেই ভয় করব না। আর নতুন আকারেও যদি এই করোনা ভ্যাকসিন আসে, করোনা রোগ আসে স্ট্রেন হয়ে বা যেভাবে আসছে, যা কিছু আসে আসুক, ঈশ্বর আমার সঙ্গে আছেন, তার প্রতিজ্ঞায় তিনি বিশ্বস্ত। এখন আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, আর তিনি আমার ঈশ্বর, ব্যক্তিগতভাবে আমার ঈশ্বর, আপনার ঈশ্বর, সকলের ঈশ্বর, জগতের সৃষ্টিকর্তা ঈশ্বর, জগত তন্নিবাসীগণ সকলেই তার, আর তার মধ্যে আমিও আছি। এবং স্পেশালি তিনি বলছেন আমি তোমার ঈশ্বর, তিনি আমার ঈশ্বর, আমি তোমার ঈশ্বর, এবং তিনি আমাকে পরাক্রম দেবেন। এই জগতে আমি যুদ্ধে আছি, যতদিন আমরা এই জগতে থাকবো, জগতের অধিপতি, তার সঙ্গে আমাদের যুদ্ধ।
গত বছর আমরা আমরা যে চিন্তা করেছিলাম দিয়াবলের নানাবিধ চাতুরির বিরুদ্ধে দাঁড়াবার জন্য তিনি আমাদের ধর্মযুদ্ধের শয্যা দিয়েছেন। তার মানে আমরা যুদ্ধের মধ্যে আছি। বিশ্বাসীর জীবন এক যুদ্ধের জীবন। শয়তান সে আমাদের ছেড়ে যায় না, গর্জনকারী সিংহের ন্যায় নানাভাবে আমাদের সঙ্গে ভয় দেখাচ্ছে, এবং আমরা যেন প্রতি যুদ্ধে জয়লাভ করতে পারি সেই জন্য ঈশ্বরের বাক্য আত্মার খর্ব তিনি আমাদেরকে দিয়েছেন। আমি তোমাকে পরাক্রম দিব, আত্মার খর্ব ঈশ্বরের বাক্য তিনি আমাদেরকে দিয়েছেন। তিনি যা বলেন তিনি তাই করেন। প্রভু যদি আপনার কাছে সেই আত্মার খর্ব দিয়েছেন, সেই পরাক্রম দিয়েছেন, পবিত্র আত্মার শক্তি দিয়েছেন, ভয় কিসে? কোনো কিছু হতে পারে সামনের দিনগুলি আমাদের অজানা, অনেক কিছু হয়তো আমাদের চিন্তা থাকতে পারে কী করে কী করব, কিন্তু যিনি আজ পর্যন্ত বহন করে নিয়েছেন এবনেশ্বর, তিনি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে সঙ্গে থাকবেন। কারণ তিনি ঈশ্বর, তিনি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা ঈশ্বর। তার পক্ষে কিছুই অসম্ভব না। আর তিনি বলছেন, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। তার হাত বাড়িয়ে দিয়েছে। আপনি কি তার হাতে হাত রেখেছেন? আমরা যারা তার হাতে হাত রেখেছি আমরা জানি তিনি হাত ছেড়ে দেবেন না। জগতের মানুষ হাত ছেড়ে দেয়, আত্মীয় স্বজন ছেড়ে দেয়, মাতাও ভুলিতে পারে স্তন্যপায়ী সশিশুরে। মা যে বাচ্চাকে দুধ দেয় তাকে ছেড়ে চলে যায়। আমরা দেখি, আমরা শুনেছি, পড়েছি, দেখেছি, কিন্তু ঈশ্বর ভুলে যান না। শুধু ভুলে যান না, তিনি ধরে রাখেন হাত। আমি যখন তার হাত ধরে রেখেছি, তিনি আমার হাত ধরে নিয়ে চালিয়ে দেবেন। ভীত হব না, সন্তুষ্ট হব না। শয়তান ভয় দেখাবে, কিন্তু আমরা ভয় দেখাবো না। আমরা যেন বিক্রমে এগিয়ে যাই, প্রবল বিক্রমে এগিয়ে যাই। যত বড়ই যুদ্ধ আসুক, যত বড়ই বাধা আসুক, ঈশ্বর আমার সঙ্গে সঙ্গে আছেন। আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, এই পথটা পরিশেষ করতে চাই। আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব, আমি তোমার সাহায্য করিব, আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। প্রার্থনা করি। হে প্রভু, কি আশ্চর্য তোমার প্রতিজ্ঞা, কি আশ্চর্য তোমার প্রেম। তুমি আছি নামক ঈশ্বর। তুমি আছো, তুমি আছো, তুমি আছো। তুমি প্রতিদিন আমাদের সঙ্গে সঙ্গে আছো, প্রতি মুহূর্তে আমাদের সঙ্গে সঙ্গে আছো। একটা একটা করে দিন আমরা পার হই প্রভু, আর দিনের কষ্ট দিনের জন্য যথেষ্ট। আর যেই পর্যন্ত আমরা এসে তোমার আরাধনা উপাসনা করতে পারছি, এ তোমার দয়া, তোমার অনুগ্রহ, তোমার আশীর্বাদ। প্রভু যেন ভুলে না যায় তোমার প্রশংসা করতে, তোমার গৌরব করতে, কখনো যেন ভুলে না যায় প্রভু। তোমার বাক্য তুমি আমাদেরকে দিয়েছো, বাক্যর ঈশ্বর। তোমার বাক্যকে যেন তুচ্ছ না করি, তোমার বাক্যকে যেন সন্দেহ না করি, তোমার প্রতিজ্ঞাকে যেন সন্দেহ না করি। শয়তান অনেক সময় আমাদের মনে সন্দেহ এনে দেয়, যেভাবে আদি পিতামাতা আদম হবার মনে সন্দেহ এনে দিয়েছিল, তাকে প্রতারণা করেছিল। আজও শয়তান প্রভু সেভাবে আমাদের প্রতারণা করে, আমাদের সঙ্গে প্রভু নানাভাবে তোমার পথ থেকে সরিয়ে দিতে চায়। কিন্তু আমরা যেন তোমার বাক্যের উপর সেই নির্ভর করে থাকি। তুমি বলেছো যে কেউ তোমার বাক্য শুনে পালন করে সে এমন মানুষের তুল্য, সে এমন বাড়ি করে, এমন পাথরের উপর বাড়ি করে, ঝড় জল বন্যা এলেও সেও বাড়ি পড়ে যায় না। ঝড় জল বন্যা আসবে না একথা তো তুমি কখনো বলনি। তুমি বরং বলেছো যখন তুমি নদীর মধ্যে দিয়ে যাবে ডুববে না, যখন আগুনের মধ্যে দিয়ে যাবে শিখা তোমাকে পড়তে দেবে না। কেননা তুমি আমাদের নির্ভরস্থল, তুমি আমাদের হাত ধরে আছো। কোনো বাধা, কোনো কিছু আমাদের টলিয়ে দিতে পারবে না। কি আশ্চর্য তোমার প্রতিজ্ঞা। এই বাক্য যতবার পড়ি প্রভু, হৃদয় উল্লাসিত হয়, আশ্বাসিত হয়, মনের ভয় ভীতি উধাও হয়ে যায়। আশীর্বাদ করবো সেই বাক্য হৃদয়ের মধ্যে সঞ্চয় করে রেখে বিজয় গৌরবে প্রবাসকালের বাকি দিনগুলো যেন আমরা যাপন করতে পারি। আজও যে আমরা এসে একসঙ্গে আরাধনা উপাসনা করতে মণ্ডলীতে ভাই বোনেরা গেছেন, আমরাও ঘরে ঘরে বসে তোমার আরাধনা উপাসনা করছি। এবং এভাবে প্রভু সারা বিশ্বে বহু মানুষ উপাসনালয়ে গেছেন, বহু মানুষ এভাবে প্রভু অনলাইনে উপাসনা করে। প্রতিটি স্থানে তোমার আশীর্বাদ দাও, প্রতিটি মানুষকে, প্রতিটি বিশ্বাসী জনকে তোমার আশীর্বাদ দাও। এবং পরাক্রম দিয়েছে প্রভু, সেই পরাক্রমে বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী জীবন যাপন করতে সাহায্য করো। ধন্যবাদ দিই প্রভু, তোমার এত প্রেম, এত দয়া, এত অনুগ্রহ যেন প্রভু ভুলে না যাই, যেন সন্দেহ না করি, যেন তুচ্ছ না করি। প্রভু তুমি আমাদেরকে ভালোবাসো, যা প্রয়োজন তুমি জুগিয়ে দিয়েছো প্রভু। কত মানুষের কত অভাব অনটন আমরা যখন চারিদিকে দেখি, অনেক মানুষ প্রভু অনেক অভাব অনটনে আছেন, অনেক মানুষ প্রভু অনেক কত অভুক্ত অবস্থায় আছে, আচ্ছাদনে বৎসহীন আছে। কিন্তু আমরা যখন নিজেদের দেখি প্রভু, তুমি সব কিছু দিয়ে পরিতৃপ্ত করে রেখেছো, যা কিছু প্রয়োজন জুগিয়ে দিচ্ছ। অনেক সময় আমরা বচসা করে ফেলেছি, আরও চাই, আরও চাই, কিন্তু তুমি জানো কার কতটা প্রয়োজন, আর তুমি জুগিয়ে দিয়েছো প্রভু, তাই ধন্যবাদ। হে যেহোবা জাইরি, তোমার দয়া সম্পদ থেকে আজকে তোমার কাছে আমরা কিছু ফিরিয়ে এনেছি। আর তুমি আমাদের উপহার গ্রহণ করো, একটা আশীর্বাদ করো, যেন আমরা তোমার দ্বারা পরিচালিত হয়ে তা আমরা ব্যবহার করতে পারি, সুসমাচার প্রচার কার্যে ব্যবহার করতে পারি। এই সুন্দর বাক্য, এই যে প্রভু আশ্বাসের বাক্য, জীবনের বাক্য আমরা শুনেছি, আমরা জানি, কিন্তু বহু মানুষ শোনেনি, জানেনি, তারা আজকে ভয় ভীত হয়ে রয়েছে।
তাদের কাছে যেন প্রভু এই বাক্য, এই পবিত্র বাক্য, শক্তির বাক্য, আনন্দের বাক্য, আশ্বাসের বাক্য যেন পৌঁছে দিতে পারি, এমন আশীর্বাদ তুমি আমাদেরকে করো। আমাদের গৃহের ভাণ্ডার পূর্ণ রেখো প্রভু, যেন তোমার কার্যের জন্য আমরা উপচিয়ে পড়তে পারি। আরও দাও প্রভু, যেন তোমার কার্যে আমরা আরও দিতে পারি। সেই সঙ্গে আমাদের দেহ আত্মা মন প্রাণ আমরা তোমার চরণে সমর্পণ করি। আমাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র জীবনগুলি দ্বারা তুমি গৌরবান্বিত, মহিমান্বিত হও। আমাদের প্রতিটি পরিবারে তুমি মস্তক হয়ে থেকো। তুমি আমাদের প্রভু তোমার পরাক্রান্ত হস্ত দ্বারা চালিয়ে নিয়ে চলো। আমাদের দেশের প্রতি দয়া করো, দেশে যেন শান্তি থাকে। প্রতিটি ভ্রাতৃমণ্ডলীর জন্য প্রার্থনা করি, বিশ্বমণ্ডলীর জন্য, প্রতিটি মণ্ডলীর দ্বারা। সেখানে প্রভু মণ্ডলী হচ্ছে আশার স্থল প্রভু, মানুষ সেখানে আসে এবং হতাশ মানুষের জীবনে যেন আশা পায়, কারণ তুমি আমাদের কাছে সেই জীবন্ত আশা প্রভু, সেই জীবন্ত প্রত্যাশা নিয়ে প্রত্যেক বিশ্বাসী যেন আমরা এগিয়ে যেতে পারি এমন দয়া করো প্রভু। আমাদের দিনের সকল ভার নাও এবং এইভাবে আমাদের দিনের শেষ পর্যন্ত প্রতিটি কার্যে তোমার উপস্থিতির থেকে যেন আমরা হারিয়ে না যাই। তুমি তো সঙ্গে থাকো প্রভু, আমরা যেন হারিয়ে না যাই। আমাদের ভাই বোন, প্রিয়জন, আত্মীয় স্বজন যে যেখানে আছেন, বিশেষ যারা প্রভু দুর্বল অসুস্থ আছেন, আমরা প্রার্থনা করে চলেছি আমাদের বনুমার জন্য, ব্যথিতার জন্য প্রভু। তুমি তাদের শক্তি দাও, সুস্থ দাও, যেন উঠে দাঁড়াতে পারে প্রভু, দয়া করো। দীর্ঘদিন তারা এই অবস্থায় আছেন, তুমি তাদের দাঁড়াবার শক্তি দাও। আমরা ধন্যবাদ দিয়েছি প্রভু তোমার দাস বিজনবাবুর জীবনের জন্য, তাকে তুমি আমাদের মাঝে দিয়েছিলে, দীর্ঘদিন দিয়েছিলে প্রভু। অনেকবার আমরা তার সঙ্গে দেখা করতে পেরেছি, অনেকবার তিনি আমাদের সুন্দরভাবে তোমার বাক্য এক এক করে তিনি বলেছেন, শেয়ার করেছেন প্রভু। অনেক আশীর্বাদ তার সহভাগিতায় পেয়েছে। আজকে তার নিবাস তোমার কাছে প্রভু। এমন সুন্দর জীবন আমাদের মাঝে দিয়েছিলে, তার জন্য তোমাকে ধন্যবাদ। আজও আমাদের যারা বৃদ্ধ বৃদ্ধা আমাদের গুরুজনেরা আছেন, সবার জন্য প্রার্থনা করি, প্রত্যেককে তোমার আশীর্বাদে হাতের নিচে রাখি প্রভু। প্রত্যেকে তোমার আশীর্বাদে আনন্দে পরিপূর্ণ করে রাখো। বিশেষ প্রার্থনা করি প্রভু, যারা এই সময় মানসিকভাবে অনেক কষ্টের মধ্যে আছেন প্রভু, অনেক অর্থনৈতিক অনেক কষ্টের মধ্যে পড়ে গেছেন প্রভু, তুমি দয়া করো, অনুগ্রহ করো প্রভু। তোমার অনুগ্রহই আমাদের পক্ষে যথেষ্ট। আমাদের পাপ অপরাধ ক্ষমা করো। প্রার্থনা, ভুল ত্রুটি, পুনরুক্তি, অজ্ঞতা, মূর্খতা, ধৃষ্টতা, অনিচ্ছাবশত যদি কিছু প্রকাশ পেয়ে থাকে ক্ষমা করো। যে ধন্যবাদ প্রশংসা করতে ভুলে গেছি প্রভু, তুমি ক্ষমা করো। এই নিবেদন আমাদের মুক্তিদাতা ত্রাণকর্তা তোমার প্রিয় পুত্র প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, দয়া করে শ্রবণ এবং গ্রাহ্য করো। আমিন। হে আমাদের স্বর্গস্থ তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে আমি সিদ্ধ হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য উদ্যম দিকে দাও, আমাদের সকল অপরাধ ক্ষমা করো, আমরাও যেন আপন আপন অপরাধ দিকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। আর রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। ত্রাণকর্তা প্রভু যীশুর অপার অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা, পরিচালনা, আনন্দ এবং নিত্য উপস্থিতি আমাদের সকলের সঙ্গে, সকল খ্রিস্ট বিশ্বাসীর সঙ্গে এখন থেকে প্রভু যীশুর গৌরবময় দ্বিতীয় আগমন দিন পর্যন্ত বিরাজ করুন। আমেন। প্রভু আমাদের সকলের সহবর্তী হন, সকলকে আশীর্বাদ করুন। প্রত্যেকের সঙ্গে সহভাগিতা রেখেই চলব, এই সহভাগিতাতেই আনন্দ। জয় যীশু।